বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 11। আর শুরুতে একটা গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের। দেশে ফিরলেন বাগদার দম্পতি। রায়গঞ্জ থানা পুলিশের উদ্যোগেই ঘরে ফেরা। আপনারা জানেন বিএসএফ বিজেপির যে ফ্ল্যাগ মিটিং আর সেই মিটিংয়েই সাফল্য। দেশে ফিরলেন বাগদার দম্পতি। কখন ফিরলেন আর কি আপডেট রয়েছে ডিটেল জানাবে মুক্তা, রয়েছে আমার সঙ্গে। মুক্তা, দেখো প্রিয়াঙ্কা, বাগদা থানা পুলিশ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে এবং বিএসএফ এবং বিজেপির ফ্ল্যাগ মিটিংয়ের মধ্য দিয়ে কিন্তু বিন্দলের যে কয়লাডাঙ্গি যে বর্ডার রয়েছে সেদিক দিয়ে কিন্তু পুশ করা হয়েছিল এবং সেই তারা কিন্তু ছিল ভাতুরি গ্রাম, বাংলাদেশের যে ঠাকুরগাঁও জেলায়, সেখানে কিন্তু তারা দম্পতি ছিল এবং তাই পুলিশের উদ্যোগে কিন্তু ফ্ল্যাগ মিটিং এ করে কিছুক্ষণের মধ্যে কিন্তু ফাটল ফাঁড়িতে কিন্তু দম্পতিকে আনা হয়েছে এবং সেখানে রয়েছে তার বাবা মা এবং বাগদা থানা থেকে পুলিশও কিন্তু রওনা দিয়েছে। কিছুক্ষণের মধ্যে সেই ফাটল ফাঁড়িতে ঢুকবে এবং তারপরেই কিন্তু তাদের পরিবারের হাতে ফিরে দিবে রায়গঞ্জ থানার পুলিশ। পরিবারের হাতে ফিরে দেওয়া হবে এই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু ফাটল ফাঁড়িতে সেই দম্পতি থেকে আনা হয়েছে, সেখানে রয়েছে তার বাবা মা এবং পরিবার। তবে তাদেরকে ফিরে পেয়ে কিন্তু পরিবার প্রচন্ড খুশি এবং ধন্যবাদ জানিয়েছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশ প্রশাসনকে, যে অল্প সময়ের মধ্যে পুলিশের চেষ্টা যে এইভাবে ফ্ল্যাগ মিটিং এবং বিএসএফ এবং বাংলাদেশের বিজেপির ফ্ল্যাগ মিটিং এর মধ্যে দিয়ে কিন্তু আনা হয়েছে ভাটল ফাঁড়িতে। কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হবে। বেশ, পুলিশ প্রশাসন যেভাবে আমার সহযোগিতা করলো সেভাবে আমার ছেলেটাকে আমি খুঁজে পেয়েছি, অথবা আমি বুকে জড়িয়ে ধরে রেখেছি। তা এখন বর্তমানে খুব খুশি আছি আমি, যে সমস্ত পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই যে আমার সাথে সাপোর্ট করার জন্য বা আমার ছেলেকে আমার বুকে ফিরে দেওয়ার জন্য। আমি ওইদিকে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে চাই। না, আর কোথাও পাঠাবো না। আমি 20 টাকা জন কেটে খাবো গ্রামে, তবু আর কোথাও বাড়ি যাবো না।